রামায়ণ এ হল প্রাচীন ভারতের একটি মহাকাব্য। এতে সূর্যবংশীয় রাজাদের কাহিনী বর্ণনা করা হয়েছে। এই মহাকাব্যটি মহর্ষি বাল্মীকি সংস্কৃততে রচনা করেছিলেন। বহু বছর ধরে এই মহাকাব্যটি বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়ে চলেছে। এই কাব্যের মহানায়ক শ্রী রামচন্দ্রকে ভগবান বিষ্ণুর অবতার বলে মানা হয়। শ্রী রামচন্দ্র একজন আদর্শ পুরুষের সাথে সাথে একজন পরাক্রমী এবং মহান রাজাও ছিলেন। কৌশল সাম্রাজ্য সরজু নদীর তীরে অবস্থিত একটি শক্তিশালী সাম্রাজ্য, যেখানে ছিল বড় বড় প্রাসাদ, বাটিকা, উদ্যান আর মনোহরণকারী ঝর্ণা। সূর্যবংশীয় রাজারা এর নির্মাণ করেন। অযোধ্যা ছিল কৌশলের রাজধানী। এই নগরীর গোড়াপত্তন করেছিলেন মহারাজ ইন্দ্রবাহু, যিনি সূর্যবংশীদের অন্যতম। ইনি ছিলেন মহারাজ মনুর প্রথম পুত্র। মহারাজ রঘুর পর কৌশলের সিংহাসনে বসেন মহারাজ দশরথ। একজন শক্তিধর, বুদ্ধিমান আর পারদর্শী রাজা ছিলেন। মহারাজ নিঃসন্তান হওয়ার কারণে রাজপরিষদগণ ও প্রজারা সকলেই দুঃখী ছিলেন। একদিন মহারাজা দশরথ আর তার তিন রানী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রার সঙ্গে কথোপকথনে মগ্ন ছিলেন। ঠিক সেই সময় রাজমহর্ষি বশিষ্ঠ তাকে পরামর্শ দেন। মহারাজ, আপনি মুনিবর ঋষ্টসিংহের তত্ত্বাবধানে পুত্র কামেষ্টি যজ্ঞের আয়োজন করুন। এই যজ্ঞের ফলে আপনি অবশ্যই পুত্র লাভ করবেন। রাজমহর্ষির কথা অনুযায়ী ঋষিশৃঙ্গের তত্ত্বাবধানে যজ্ঞের আয়োজন করা হয়। সেই পবিত্র অগ্নি থেকে এক দিব্য কান্তি দেবতা উদ্ভূত হন, যার হাতে একটি সোনার কলস ছিল। হে রাজা, আপনার যজ্ঞ সফল হয়েছে। এই পবিত্র যজ্ঞের প্রসাদ আপনি রানীদের দিন। কৌশল্যা, এই হলো দৈব উপহার। এর অর্ধেক তুমি খাও, আর বাকিটা কৈকেয়ী আর সুমিত্রাকে ভাগ করে দাও। কয়েক মাস পর হঠাৎই একদিন রাজপুত্রদের কলকাকুলিতে রাজবাড়ি ভরে উঠল। মহারানী কৌশল্যা রামচন্দ্রের জন্ম দেন, রানী কৈকেয়ী দেন কুমার ভরতের, আর রানী সুমিত্রা জন্ম দেন লক্ষণ আর শত্রুঘ্ন নামের দুই যমজ সন্তানের। মহারাজ দশরথের আনন্দের সীমা রইল না। গোটা অযোধ্যা নগরীতে রাজপুত্রদের জন্মোৎসব খুব ধুমধাম আর আড়ম্বরের সঙ্গে পালন হলো। ঐতিহ্য অনুযায়ী 4 জন রাজকুমারী গুরুকুলে গিয়ে বেদের পাঠ করলেন। একদিন রাজদরবারে মহারাজের জয় হোক। মুনিশ্রেষ্ঠ ঋষি বিশ্বামিত্র রাজমহলে পদার্পণ করেছেন। মহর্ষি বিশ্বামিত্র আর এই রাজপ্রাসাদে যথাযোগ্য সম্মান আর ভক্তির সঙ্গে তাকে স্বাগত জানাও। প্রণাম মুনিবর।
আপনি প্রণাম নেবেন। আপনার পায়ের ধুলোয় এই অযোধ্যা নগরী পবিত্র হয়ে গেল। মুনিবর, আমি আপনার আজ্ঞার জন্য অপেক্ষা করছি। আমি আপনার সেবক। আপনার সব আজ্ঞা আমি অবশ্যই পালন করব। আমার পূর্ণ বিশ্বাস আছে যে তুমি রঘুকুলের নিয়ম অনুসারে তোমার কথা অবশ্যই রাখবে। মুনিবর, আপনি নিঃসংকোচে আমায় আজ্ঞা দিন। রাজন, বিশ্ব শান্তির জন্য আমি একটি মহত্বপূর্ণ যজ্ঞ করছি, কিন্তু তাতে দানবরা বাধা সৃষ্টি করে চলেছে। মাংস আর হাড় নিক্ষেপ করে তারা পবিত্র যজ্ঞকে অপবিত্র করছে। এইসব দানবদের নাশ করার জন্য আমি তোমার পুত্র রামের সহায়তা চাই। কি? আমার পুত্র রাম? মুনিবর, রাম এখনো নাবালক। না ওর যুদ্ধ সম্বন্ধে কোনো জ্ঞান আছে, আর না অভিজ্ঞতা। দানবদের নাশ করার জন্য ও এখনো উপযুক্ত নয়। আমি আমার সমস্ত সেনা নিয়ে আপনার সঙ্গে যাচ্ছি, কিন্তু রামকে আপনি দয়া করে ছেড়ে দিন। অযথা বিলাপ করো না দশরথ। আমি তোমার কাছে শুধু রামকে চেয়েছি, কিন্তু তুমি তোমার শর্ত ভঙ্গ করছো। এই বংশে প্রথম কোনো রাজা সে তার শর্ত ভঙ্গ করছে। এখন আমি বুঝে গেছি অযোধ্যা রাজ্যের শর্ত বলে আজ আর কিছুই নেই। আপনি শান্ত হন মুনিবর। রাজা দশরথের রাজত্বে এমনটা কখনো হয়নি। একটু দাঁড়ান। মহারাজ, আপনি রামের যোগ্যতা সম্বন্ধে অবগত নন, কিন্তু মুনিবর বিশ্বামিত্র তাকে ভালো মতো জানেন। রাম একজন সাহসী যোদ্ধা, যে কোনো শত্রুকে পরাস্ত করতে পারে। বিশ্বামিত্র নিজেই মহাজ্ঞানী। চিন্তা করবেন না, উনার সাথে রাম সুরক্ষিত থাকবে। মহারাজ, আপনি আপনার কথা রাখুন, রামকে যেতে দিন। এরপর গোটা পৃথিবীও জেনে যাবে সে কে। ক্ষমা করুন মুনিবর, আমি খুশি মনে রামকে আপনার সঙ্গে পাঠাচ্ছি। ধন্যবাদ রাজন, আমি তোমার সিদ্ধান্তে প্রসন্ন হয়েছি। কিন্তু আবার কি? যা বলার আছে নিঃসংকোচে বলো রাজন। লক্ষণকে ছাড়া আমার রাম খুব একলা হয়ে যাবে। দয়া করে আপনি দুজনকেই সঙ্গে নিয়ে যান। মুনি বিশ্বামিত্র রামচন্দ্রকে তারকা বধের জন্য আদেশ দিলেন। যখন রামচন্দ্র দনুমনু করছিলেন, তখন বিশ্বামিত্র কোনো সংকোচ ছাড়াই তাকে মারতে বলেন। রাম আর লক্ষণ তাদের ধনুক দিয়ে তারকা বধ করেন। বিশ্বামিত্র দুই রাজকুমারকেই ধনুবিদ্যা শেখাতে থাকেন।
আর দুজনকে শক্তিশালী অস্ত্রশস্ত্র সম্বন্ধে জ্ঞান দান করেন। তারকার দুই পুত্র সুবাহু আর মারিচ যজ্ঞস্থলে আবির্ভূত হয়। তারা যজ্ঞের অগ্নিতে মাংস ও হাড়ের টুকরো ফেলতে শুরু করে এবং বিকটভাবে হাসতে থাকে। সুবাহু, ওই বালক আমরা যজ্ঞেতে যে হাড় ফেলছি তাতে বাধা দিচ্ছে। আহত মারিচ চিৎকার করতে শুরু করে। সুবাহু, আমাকে ও ঘায়েল করেছে। ও আমায় মেরে ফেলার আগেই আমি এখান থেকে পালাচ্ছি। মহারাজ জনকের আমন্ত্রণ এসেছে। তোমরা দুজন আমার সঙ্গে মিথিলায় যেতে পারো। সেখানে তোমরা সেই মহান শিব ধনুকও দেখতে পাবে যা মহারাজ জনকের কাছে আছে। রাম আর লক্ষণ দুজনেই বিশ্বামিত্রের সঙ্গে মিথিলার উদ্দেশ্যে যাত্রা করলেন। ধন্যবাদ শ্রীরাম, আপনার পবিত্র চরণ স্পর্শে আজ আমি শাপমুক্ত হলাম। তাহলে এত বছর ধরে আপনি এই পাথর রূপেই জীবিত ছিলেন? হ্যাঁ রাম, পাপী ইন্দ্রের ষড়যন্ত্রের ফলে আমার স্বামী আমায় পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন, কিন্তু আপনার দয়ায় আজ আমি শাপমুক্ত হলাম। মুনিবর, সূর্য আর চন্দ্রর মতো তেজস্বী এই রাজকুমারটি কে? রাজন, এ হল অযোধ্যা নরেশ, দশরথের পুত্র। মহারাজ জনক সীতার স্বয়ম্বরের জন্য শর্ত রেখেছিলেন, যে বীর মহান শিবধনুকে গুণ পড়াবে তাকেই রাজকুমারী সীতা বরমাল্য পড়াবেন। হঠাৎই বাজ পড়ার মতো পরশুরাম সভা মণ্ডপে প্রবেশ করেন। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন। তার কাঁধের ওপর ধনুক ছিল আর হাতে ছিল তার অজয় অস্ত্র কুঠার, যা সব সময় তার হাতে থাকে। হে মূর্খ জনক, কার এত সাহস যে এই শিব ধনুক ভঙ্গ করেছে? বলো আমায়, না হলে তোমার চোখের সামনে আমি তোমার রাজ্যকে ভস্ম করে দেব। হে প্রভু, আপনার এই আজ্ঞাবাহী সেবক এই ধনুকটি ভেঙেছে। আপনি আজ্ঞা দিন, আমি প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত। পবিত্র শিব ধনুক যে ভেঙেছে সে আমার সবচেয়ে বড় শত্রু। সে বেঁচে থাকার যোগ্য নয়।
তার মৃত্যু আমার হাতে নিশ্চিত। হে প্রভু, ছোটবেলায় তো আমরা অনেক ধনুক ভেঙেছি, তখন তো আপনি রেগে যাননি। তবে এই ধনুকটা কেন এত মহত্বপূর্ণ? তোমার বাক্য সংযত করো, না হলে কিছুক্ষণ পরেই তোমায় মৃত্যুবরণ করতে হবে। শান্ত হও লক্ষণ। হে প্রভু, আমি ধনুকে কেবল গুণ লাগাতে চেয়েছি, কিন্তু এভাবে রাজা জনকের শর্ত পূরণ করতে গিয়ে দুর্ভাগ্যবশে এটা নিজে থেকেই ভেঙে গেল। রাম, আমার এই ধনুকও ওই ধনুকের মতোই, যা কিছুক্ষণ আগেই তুমি ভেঙেছ। স্বয়ং ভগবান বিষ্ণু এই ধনুক আমার পিতাকে উপহার দিয়েছিলেন। এই ধরো, আর এতে গুণ পড়াও। যদি তুমি পারো, তবে আমি ভেবে নেব যে তুমি বিষ্ণুর অবতার। হে প্রভু, এই অজ্ঞানীকে ক্ষমা করে দিন। আপনি ভগবান বিষ্ণু ছাড়া অন্য কিছু হতে পারেন না। মহারাজ জনক আর তার ভাই কুশধ্বজের কন্যাদের সাথে মহারাজ দশরথের কন্যাদের বিবাহ পরিণয় সম্পন্ন হয়। রামের সাথে সীতার, লক্ষ্মণের সাথে উর্মিলার, ভরতের সাথে মন্দতরীর আর শত্রুঘ্নের সাথে ধৃতকীর্তির। বারো বছর পর রাজা দশরথ রামচন্দ্রের রাজ্যাভিষেক ঘোষণা করেন। এই রাজ্য আর প্রজাদের আমি চোখের মনির ন্যায় যত্ন করেছি। অনেক বছর ধরে আমি রাজত্ব করেছি। আজ আমি বড় ক্লান্ত। আমি আমার এই রাজ্যকে আমার পুত্র রামের হাতে তুলে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। বাবা উনি যোগ্য, এই আপনার সঠিক সিদ্ধান্ত। আপনি যোগ্য নির্ণয় নিয়েছেন মহারাজ। ভবিষ্যৎ রাজা হিসেবে রামই উপযুক্ত হবেন। আপনি যোগ্য নির্ণয় নিয়েছেন মহারাজ। যখন কইকেয়ী তার আভরণ খুলছিলেন, সেই সময় মন্থরা সেখানে উপস্থিত হয়। মন্থরা, মন্থরা, আজ আমি খুব খুশি। আমার রাম কাল রাজা হতে চলেছে। বলো মন্থরা, বলো তোমার কি চাই? মূর্খ রমণী, তোমার ছেলে ভরত রাজা হচ্ছে না, রাজা তো হচ্ছে রাম। রাম কি আমার সন্তান নয়? ও সর্বদা আমায় ওর মায়ের চেয়েও বেশি ভালোবেসেছে। কইকেয়ী, রামের ভালোবাসায় তুমি পুত্র প্রেমে অন্ধ হয়ে গেছো। রাজ্যাভিষেক একা রামের কেন হবে? তোমার পুত্র ভরতের কেন নয়? যদি রাম রাজা হয় তো তোমার পুত্রকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, চুপ করো মন্থরা, আমি রামকে ভালো মতোই জানি। যদি রাম রাজা হয় তবে রাজমাতা হবে কৌশল্যা, আর তুমি দাসী হয়ে তার সেবা করবে। হ্যাঁ, তোমার কথা সত্যি হবে না তো মন্থরা? কইকেয়ী, একটু ভেবে দেখো, দেখবে যে নিজের পুত্রই আসল পুত্র হয়। মহারাজ রামের রাজ্যাভিষেকের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর সবাই তা মেনেও নিয়েছে। রাজ্যাভিষেক তো কাল হতে চলেছে, এখন অনেক দেরি হয়ে গেছে। তুমি কি ভুলে গেছো কইকেয়ী? মহারাজ দশরথ তোমায় দুটো বর দিয়েছিলেন। হ্যাঁ, মনে আছে। আর এটাই সময় মহারাজের থেকে দুটো বর চেয়ে নেবার।
মহারাজের জয় হোক। রানী কৈকেয়ী দেবী আপনার সাথে দেখা করতে চান। কৈকেয়ী, কি হয়েছে তোমার? কাল রামের রাজ্যাভিষেক হবে। কি হলো? তোমায় এত বিচলিত দেখাচ্ছে কেন? কিছু বছর আগের এক ঘটনা আপনার মনে আছে? যুদ্ধে আপনি আহত হয়েছিলেন আর সারথি হয়ে আমি আপনার প্রাণ রক্ষা করেছিলাম। সে সময় আপনি আমায় দুটো বর দিয়েছিলেন। সেই বর দুটো আমি আজ চাইতে এসেছি। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুমি যা ইচ্ছে চাইতে পারো। এমনিতে আজ আমি খুব খুশি। প্রথম বরে রামের জায়গায় আমার পুত্র ভরতের রাজ্যাভিষেক করতে হবে, আর দ্বিতীয় বরে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। কৈকেয়ী, এর থেকে ভালো হতো তুমি আমায় সে সময় মরতে দিতে। হে রাম, এ কেমন ভুল করলাম আমি! তোমায় রাজার আসনে বসানোর পরিবর্তে তোমায় বনবাসে পাঠাচ্ছি। আমার মহা ভুল হয়ে গেছে। আমার মতো মানুষের বাঁচার কোনো অধিকার নেই। হে ভগবান, আমার প্রাণ তুমি হরণ করো, আমার প্রাণ তুমি হরণ করো। রাম, যার রাজ অভিষেক হওয়ার কথা ছিল, তিনি সব রাজসুখ ত্যাগ করে বনবাসের উদ্দেশ্যে গমন করেন। লক্ষ্মণ আর সীতা তার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হন। রামকে বনবাসে যেতে দেখে আনন্দমুখর অযোধ্যা নগরী শোকস্তব্ধ হয়ে যায়। না রাম, না, আমাদের ছেড়ে যেও না। রাজকুমার, যাবেন না, যাবেন না রাজকুমার। সুমন্ত, এবার আমাদের যেতে হবে। আপনাকে যারা ভালোবাসেন তারা যখন জেগে যাবে আর আপনার ব্যাপারে শুধাবে, তখন ওদের আমি কি উত্তর দেব? আমি যাওয়ার পর এদের তো এখানেই থাকতে হবে। এরা আমায় অনুসরণ করে এই পর্যন্ত এসেছে। সবাই ঘুমিয়ে পড়েছে, হয়তো তারা খুবই ক্লান্ত। ওদের জাগিও না। আমি এখন বিদায় নিচ্ছি। আমি আশা করি যে তুমি আমার মাতা পিতাকে যত্নে রাখবে। গুহক মাঝি রাম, লক্ষ্মণ ও সীতাকে নদী পার করে দিলেন। হে আমার মাতৃভূমি অযোধ্যা, তুমি আমায় পালন করেছ, কিন্তু আজ তোমায় ছেড়ে যেতে হচ্ছে। বাবা ভরত, তোমায় দেখে আমি খুব খুশি হয়েছি। অযোধ্যার সিংহাসন তোমার পথ চেয়ে বসে আছে। তুমি রাজা হতে যাচ্ছ দেখে আমি খুব আনন্দিত। এই আনন্দ হয়তো তোমার পিতার মৃত্যু শোককেও ভুলিয়ে দেবে। তোমার স্বপ্ন কখনো পূরণ হবে না মাতা। তোমার মতো মা পাওয়াতে আমি খুবই লজ্জিত। রাম তোমায় সবার চেয়ে বেশি ভালোবাসতো, আর তুমি তাকে বনবাসে পাঠিয়ে দিলে। পিতার মৃত্যুর জন্য তুমি দায়ী। একজন রাক্ষসও এমন নীচ কাজ করতে পারে না। আমি স্বপ্নেও ভাবিনি তুমি এমন কাজ করতে পারো। রাম, আমার প্রিয় ভাই, এই পাপের একমাত্র কারণ আমি। আমায় ক্ষমা করে দাও। ভ্রাতা, এই সেই মহিলা যে এসব ষড়যন্ত্র করেছে।
এখন এই দুজনকে মেরেই আমরা আমাদের পাপের থেকে মুক্তি পেতে পারি। ভরত, আমায় ক্ষমা করে দাও। শত্রুঘ্ন, এর দিকে তাকালেও রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। যেতে দাও ওকে। যে সিংহাসন আমার রামের জন্য তৈরি হয়েছে, আমি এতে কখনোই বসবো না। ভয় পেও না রাম, আমি হলাম জটায়ু, তোমার পিতার বন্ধু। খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে দেখা হয়ে। ওই দেখো, ওই স্থানকে পঞ্চবটী বলে। তুমি ওখানেই কুটির তৈরি করে থাকো। ভ্রাতা, আমি ঘোড়া সৈন্যদের কোলাহল শুনতে পাচ্ছি। এ তো সেই হতে পারে কপট ভরত, আমাদের শান্তি ভঙ্গ করতে আসছে। আমায় আজ্ঞা দিন ভ্রাতা, আমি ওকে আমার তীর দিয়ে ব্যতিব্যস্ত করে দিতে চাই। লক্ষণ, তোমার ক্রোধকে সংযত করো। ভরত আমাদেরই ভাই, সব ঠিক হয়ে যাবে। ভ্রাতা, আমার প্রিয় ভরত, অযোধ্যার কি সংবাদ? আমাদের পিতা কেমন আছেন? আপনার নাম নিতে নিতে পিতা তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি আমার মাতুলালয়ে ছিলাম, তখনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পিতা, এ কি হয়ে গেল? ভ্রাতা, দয়া করে এক্ষুনি অযোধ্যা চলুন। ওই সিংহাসনে আপনারই অধিকার রয়েছে। না ভরত, না। কেন নয় ভ্রাতা? বড় ভাই থাকতে ছোট ভাই সিংহাসনে বসে, সেটা অসম্ভব। ভরত, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু মাতা কৈকেয়ীকে দেওয়া পিতার বচন পালন করাও তো আমাদের ধর্ম। ভ্রাতা, আপনি আপনার পাদুকা আমায় দিন। আমি রোজ তাকে সিংহাসনে রেখে পুজো করব। বনবাসে 14 বছর পূরণ না হওয়া পর্যন্ত আমি আপনার রাজকার্য নির্বাহ করব। রামচন্দ্রের পাদুকাকে ভক্তি ভরে মাথায় তুলে ভরত রাম গুণগান করতে করতে সেখান থেকে প্রস্থান করলেন। আরে, ওই পুরুষটি কি সুন্দর দেখতে! যে করেই হোক ওকে আমার প্রতি আকর্ষিত করতে হবে, আর ওকে বিবাহ করতে হবে। আমি শূর্পণখা, রাবণের ছোট বোন। রাবণ হলেন লঙ্কাধিপতি, জনস্থানে পরাক্রমী রাজা কুম্ভকর্ণ, আর বিভীষণ আমার ভাই। আমি রাম, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র। আমি এখানে 14 বছরের জন্য বনবাসে এসেছি। তোমার
তোমার নাম তোমার মতোই সুন্দর। তুমি কি আমায় বিবাহ করবে? ওই কুটিরের ছাতে দাঁড়ানো লক্ষণ আমার ভাই, সেও সুন্দর। তুমি ওকে বিবাহ কেন করছো না? হ্যাঁ, সেও সুন্দর, কিন্তু তুমি আমায় বিবাহ করবে? রাজকুমার তো হলেন রাম, আমি তো কেবল ওর সেবা করতে এখানে এসেছি। এই জন্য ওকেই তোমার বিয়ে করা উচিত, আমায় নয়। ও, এ তো অসম্ভব। আমি কি সুন্দরী নই? তুমি অবশ্যই সুন্দরী, কিন্তু আমার যে বিবাহ হয়ে গেছে, এ হলো আমার পত্নী সীতা। তুমি আমায় বিবাহ করতে চাইছো না, কেননা তোমার পত্নী আমার চেয়েও বেশি সুন্দর, তাই না? আমি ওকে আজই মেরে ফেলবো, আর দেখবো আমায় বিয়ে না করে তুমি এখানে কি করে থাকতে পারো। আমার নাক! আমার প্রিয় ভ্রাতা, ওই মূর্খ মানবরা আমার নাক কেটে দিয়েছে। ওরা যেই হোক, ওদের আমাদের শাস্তি দিতেই হবে। মহারাজ, শান্ত হয়ে ভেবে দেখুন। ওরা দুজন অযোধ্যার মহারাজ দশরথের পুত্র রাজকুমার রাম আর লক্ষণ। আমাদের অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। শত্রুপক্ষের সৈন্যরা রাম, লক্ষণ আর সীতার উপর আক্রমণ করে। রাম লক্ষণকে সীতার খেয়াল রাখতে বলে নিজেই সেই সৈন্যদের সাথে যুদ্ধ করতে থাকে। সৈন্যরা রামের শক্তিশালী তীরের সামনে ঠিকমতো যুঝতে না পেরে তারা সবাই মারা যায়। এ বার্তা শুনেই রাবণ ক্রোধে ফেটে পড়ে। সে তার মিত্র মারীচের কাছে যায় আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। মারীচ রাবণকে রামের প্রতাপ এবং দৈব শক্তির ব্যাপারে বিস্তারিত বলে। মারীচের কথা শুনে রাবণ সেখান থেকে ফিরে আসে। ভ্রাতা, ওরা আমার নাক কেটে দিয়েছে, আর আপনারা আমার সামনে রামের প্রশংসা করছেন। এখন আমাকেই বলতে হবে ভবিষ্যতে কি করতে হয়। রামের সুন্দর পত্নী সীতাকে ছল করে আপনি হরণ করুন আর প্রতিশোধ নিয়ে নিন। তারপর আমি রামকে বিয়ে করব। রাবণ আবার একবার মারীচের কাছে গেল আর সে তার ষড়যন্ত্রের ব্যাপারে মারীচকে বলল। মারীচ রাবণকে সহায়তা করতে অস্বীকার করল। সে এও বলল যে সে রামকে ভয় পায়। এ কথা শুনে রাবণ মারীচকে মেরে ফেলার হুমকি দিল। মারীচ ভাবল যে রাবণের হাতে মরার চেয়ে রামের হাতে মরা অনেক ভালো। ওই দেখো হরিণ, কি সুন্দর দেখতে না? হ্যাঁ, সুন্দর নিশ্চয়ই, কিন্তু ওর এই অদ্ভুত সৌন্দর্য দেখে আমার সন্দেহ হচ্ছে যে এ রাক্ষস তো নয়। স্বামী, আমার জন্য ওই হরিণটা ধরে আনুন না। লক্ষণ, সীতার খেয়াল রেখো। আমি এক্ষুনি গিয়ে ওই হরিণকে ধরে আনছি।
সীতা, সীতা, সীতা! লক্ষণ, লক্ষণ, লক্ষণ! লক্ষণ, আমার মনে হচ্ছে রাম কোনো সংকটে আছেন আর উনি সাহায্যের জন্য আমাদের নাম ধরে ডাকছেন। শিগগির যাও, ওকে সাহায্য করো। আপনি বিচলিত হবেন না, এই রামের কণ্ঠস্বর নয়। লক্ষণ, তোমার ভ্রাতা ওখানে সংকটে আছেন আর তুমি আমার সঙ্গে তর্ক করছো। শিগগির যাও, ওকে বাঁচাও। ওকে ছাড়া বাঁচার কথা আমি ভাবতে পারি না। আমি আমার জীবন ত্যাগ করে দেব। ঠিক আছে, আপনার যা আজ্ঞা, কিন্তু মনে রাখবেন কোনো অবস্থায় এই রেখা আপনি পার করবেন না। আপনি কি এই ঘন জঙ্গলে একাকী বাস করেন? এ তো ঘন জঙ্গল পশু আর রাক্ষসে ভরা। আমি খুব ক্ষুধার্ত, আপনি আমায় কিছু আহার্য দিতে পারেন? আমি এক্ষুনি আনছি, আপনি কিঞ্চিত অপেক্ষা করুন। দেখুন মাতা, আমি এই রেখা পার করতে পারবো না। দয়া করে আপনি এই রেখা পার করে আমায় ভিক্ষে দিন। ও জটায়ু! লক্ষণ, আমাদের সঙ্গে ছল করা হয়েছে। ওটা হরিণ ছিল না, বরং হরিণের ছদ্মবেশে মারিচ ছিল। এমন ছল রাক্ষসরা প্রায় করে। আমাদের সীতাকে বাঁচাতে হবে। কুটিরে এসে তারা সীতার কোনো খোঁজ পেল না। সব ফল ছড়িয়ে আছে। রামচন্দ্র শোকে অনুতাপ করতে থাকেন। ভ্রাতা, আপনি চিন্তা করবেন না, উনি এই জঙ্গলেই কোথায় আছেন, আমরা ওকে খুঁজে নেব। সীতা, সীতা, সীতা! সীতা, ও সীতা! দেখো লক্ষণ, এ তো সীতারই অলংকার। নিশ্চয়ই কেউ তাকে অপহরণ করেছে আর এই পথেই ওকে নিয়ে গেছে। রাম, রাম, রাম! ওরা এক করুণ কণ্ঠস্বর শুনতে পেলেন আর সেই দিকেই যেতে থাকলেন। ওরা দেখলেন যে জটায়ু আহত হয়ে মাটিতে পড়ে আছে। হে রাম, রাবণ তোমার প্রিয় পত্নীকে অপহরণ করেছে। আমি ওকে বাঁচাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু বিফল হয়েছি। রাবণ আমার পাখা কেটে দিয়েছে আর আমি এখানে আহত হয়ে পড়ে আছি। ও পূর্ব দিকে সীতাকে নিয়ে গেছে, শিগগির যাও, ওকে বাঁচাও। জটায়ু, এই রাবণ কে? রাবণ হলো রাক্ষস রাজ বিশ্বশ্রবার পুত্র। ও জটায়ু, তোমার মহান ত্যাগে আজ আমি উপকৃত। আমার পিতার ন্যায় তোমারও স্বর্গলোক প্রাপ্তি হোক, এটাই আমার প্রার্থনা। হে ক্ষুদ্র মানব, এবার তুমি আমার হাতের মুঠোয়। তুমি আমার খিদে তো মেটাতে পারবে না, কিন্তু কোনো ব্যাপার নয়। রাম তার তরবারি দিয়ে সেই রাক্ষসকে বধ করে। ধন্যবাদ রাম,
আমি কবন্ধ। আপনি আমায় সাপ থেকে মুক্তি দিয়েছেন। আমি আপনার সহায়তা করব। রেশমুখ পর্বতে বাসকারী সুগ্রীব সীতাকে খুঁজতে আপনাকে সাহায্য করবে। আপনারা এ অঞ্চলে নতুন মনে হচ্ছেন। আমি হনুমান, বানর দলের সেনাপতি আর সুগ্রীবের মন্ত্রিমণ্ডলের একজন মন্ত্রী। আপনার সাথে পরিচয় হওয়ায় ভালো লাগলো। আমরা সুগ্রীবের সাথে সাক্ষাৎ করতেই এতদূর এসেছি। আসুন আমার সঙ্গে, আপনাকে মহারাজের সম্মুখে নিয়ে যাচ্ছি। মহারাজ, অযোধ্যার রাজকুমার রাম ও লক্ষ্মণ আপনার দর্শনের জন্য এসেছেন। দশরথ পুত্রদের সাথে সাক্ষাৎ হওয়ায় আমি সত্যি সম্মানিত। আপনাদের আসার কারণ আমি ভালো করেই জানি, কিন্তু এ সময় আমি সামান্য সংকটের মধ্যে আছি। তাতে আপনার সাহায্য চাই। আমি আমার পত্নীকে ফিরে পেতে চাই, তার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। প্রভু রাম, আমার ভাই বালি আমায় কিষ্কিন্ধা থেকে বের করার পরিকল্পনা করছে। ওর সাথে লড়াই করতে আমি অসমর্থ। আমি আশা করি আপনি আমায় আমার কিষ্কিন্ধা রাজ্য ফিরিয়ে দেবেন। আমি নিশ্চয়ই আপনার সহায়তা করব। আপনার অনুজেরা বলেছে যে রাবণ সীতাকে অপহরণ করে এই স্থানের উপর দিয়ে গেছে, তা তারা দেখেছে। দয়া করে রাবণের হাত থেকে সীতাকে বাঁচাতে আমায় সাহায্য করুন। নিজের বচন অনুসারে বালিকে বধ করে রাম সুগ্রীবের সহায়তা করে। বালি আর সুগ্রীবের অন্তিম লড়াইয়ের মুহূর্তে রাম একটি গাছের আড়াল থেকে বালিকে তীরবিদ্ধ করে বধ করেন। সুগ্রীব তার অনুজদের সীতাকে খোঁজার জন্য আদেশ দেয়। আমি সম্পাতি, জটায়ুর ভাই, যাকে রাবণ খুব ক্রূরভাবে হত্যা করেছিল। আমি জানি যে আপনি সীতাকে খুঁজছেন। রাবণ তাকে অপহরণ করেছে ও তার রাজ্য লঙ্কাতে তাকে বন্দী করে রেখেছে। সীতাকে খোঁজার জন্য এই বিশাল সমুদ্র পার করতে হবে, এ তো অসম্ভব মনে হচ্ছে। কেবল হাওয়াতে লাফ মেরেই এ সাগর পার করা যেতে পারে, কিন্তু এ কাজ করবে কে? দেখো বায়ুপুত্র হনুমান, এই কাজের জন্য তুমিই যোগ্য। তুমি তোমার শক্তি সম্বন্ধে অবগত নও। আমি তোমায় স্মরণ করাচ্ছি, যখন তুমি ছোট ছিলে তখন উদয় হওয়া সূর্যকে দেখে তুমি তাকে আপেল ভেবেছিলে আর তাকে ধরার জন্য হাওয়াতে লাফ মেরেছিলে। তোমার পুরো শক্তি প্রয়োগ করে একমাত্র তুমিই এ কাজ করতে পারো। আপনি ঠিক বলেছেন জাম্বুবান। আমার বিশ্বাস আমায় সাগর পার করে লঙ্কায় নিয়ে যাবে। অনেক বড় মানুষ মনে হচ্ছে। আজ খুব আনন্দ করে ভোজন করা যাবে।
মুহূর্তেই সমুদ্র রাক্ষস মারা গেল। সীতা, এখনো তুমি তোমার স্বামীর ব্যাপারে ভেবে চলেছ? ও তো ভীতু কাপুরুষ, আমার শক্তির সম্মুখীন হতে পারবে না। আমার সম্মুখে ও হলো এক সামান্য বালক। আরে মূর্খ, তোর অহংকারই তোর নাশ করবে। আমার স্বামী এখানে আসবেন আর তোকে মেরে আমাকে এখান থেকে নিয়ে যাবেন। সীতা, তোমার সঙ্গে সভ্যভাবে কথা বলে কোনো লাভ হবে না। আমি তোমায় 2 মাসের সময় দিচ্ছি, তুমি তোমার সিদ্ধান্ত বদলে ফেলো, না হলে তোমায় টুকরো করে রাক্ষসদের খাইয়ে দেবো। মূর্খ স্ত্রী, তুমি এত কি অহংকার দেখাচ্ছ? আমাদের রাজার সাথে বিয়ে করো, মৃত্যু থেকে বাঁচার এটাই একটা রাস্তা। রাম 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 রাম। হে বানররাজ, এই রাক্ষসে ভরা জঙ্গলে আপনি আমার স্বামীর নাম কেন জপ করছেন? মাতা, আমি হনুমান। প্রভু রাম লঙ্কার বাইরে হাজার হাজার বানরদের সঙ্গে আপনাকে বাঁচাবার জন্য শিবির বানিয়েছেন। উনি আমাকে আপনাকে খোঁজার জন্য পাঠিয়েছেন। এই আপনার স্বামীর আংটি দেখুন আর আমাকে বিশ্বাস করুন। কি, আমার স্বামী আমায় উদ্ধার করতে চলে এসেছেন? হ্যাঁ মাতা, দয়া করে আমার পিঠে অবতরণ করুন আর চলুন প্রভু রামের কাছে। আমায় ক্ষমা করুন, আমি অমনটা করতে পারবো না। আমার সাথে এখানে আরো হাজার বন্দী রয়েছে যাদের প্রতি দুর্ব্যবহার হচ্ছে। আমার বিশ্বাস যে আমার স্বামী এখানে আসলে আমায় রক্ষা তো করবেনই, তার সাথে সাথে বাকি বন্দীদেরও। চিন্তা করবেন না, শ্রীরামের বাণ রাবণকে মারতে অবশ্যই সমর্থ হবে, আর লক্ষণ একাই ওই রাক্ষসদের নাশ করবে। হনুমান, দয়া করে আমার এই আংটিটা আমার স্বামীর কাছে পৌঁছে দিন। নিশ্চয়ই, আপনি চিন্তা করবেন না মাতা, কিন্তু তার আগে এই লঙ্কার রাক্ষসদের আমার শক্তি সামান্য পরিচয় দিয়ে আসি। আরে ওই দেখো বাদল, ধরো ওটাকে। যদি আমায় ওই রাক্ষসটা ধরে তবেই আমি রাবণের দেখা পাবো। কে তুমি? আমি হনুমান, রাজা সুগ্রীবের মন্ত্রী। আমি এখানে তোমার মৃত্যুর বার্তা নিয়ে এসেছি। তুমি সীতা মাকে অপহরণ করেছো। তুমি একজন সামান্য বানর হয়ে আমাকে মৃত্যুর হুমকি দিতে এসেছো। রাক্ষসরা, এই বানরের লেজে আগুন লাগিয়ে দাও আর এক শোভাযাত্রা বের করে লঙ্কার অলিতে গলিতে ঘোরাও। একে দেখে বাচ্চারা খুব মজা পাবে।
প্রভু শ্রীরামচন্দ্রের জয় হোক। সীতা মাতাকে সাক্ষাৎ করে হনুমান বিজয়ী হয়ে ফিরে এসেছেন। হে প্রভু, সীতা মাতাকে ওই দুষ্টু রাক্ষস রাবণ প্রাসাদে বন্দী করে রেখেছে। উনি তার এই আংটি আপনাকে স্মৃতি হিসেবে পাঠিয়েছেন। ভ্রাতা, সীতাকে অপহরণ করে আপনি খুবই ভুল কাজ করেছেন। তার অভিশাপ লঙ্কাকে ধ্বংস করে দেবে। চুপ করো ভীরু কাপুরুষ, তুমি ভুলে যাচ্ছ যে তুমি আমার ভাই। রাম নেহাতি এক বালক। রাম আর তার সেনাকে লঙ্কার রাক্ষসরা সবাই পরাজিত করবে। জয় শ্রীরাম। রাবণের ভ্রাতা বিভীষণ এসেছেন। হে প্রভু রাম, আমি রাবণের কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। আমি ওকে অনেক বুঝিয়েছি সীতাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু উনি মানেননি। দুষ্টু রাবণের সাথে থেকে আপনার সাথে যুদ্ধ করার থেকে ভালো হবে যদি আমি সীতাকে উদ্ধার করতে আপনাকে সাহায্য করি। ধন্যবাদ বিভীষণ। এত সব লোক আমার সঙ্গে যখন আছে, তখন আমার বিশ্বাস যে আমি শীঘ্রই সীতাকে রাবণের হাত থেকে ছাড়িয়ে আনব। কিন্তু প্রধান অন্তরায় হলো এখান থেকে লঙ্কায় কি করে পৌঁছব। প্রভু রাম, আপনি অযথাই চিন্তা করছেন। আপনি চোখ বন্ধ করে এই সাগর রাজের কাছে প্রার্থনা করুন। উনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। হে রাম, আপনার দলে নল নামের এক বানর রয়েছে যে কিনা বাস্তুবিদ্যায় অত্যন্ত পারদর্শী। আপনি তাকে বলে আমার উপর এক পাথরের সেতু নির্মাণ করুন। আমি সেই সেতুকে ধরে রাখব। হে রাবণ, রামের হাতে সীতাকে সঁপে দাও আর তোমার প্রাণ আর রাজ্যকে বাঁচাও। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি। চুপ কর মূর্খ বানর। তুই কি ভুলে গেছিস কৈলাসপতি শিবশঙ্কর আমায় বর দিয়েছেন আমি আমার ইচ্ছে অনুসারে রাক্ষসদের উপর রাজত্ব করি? এ কথা তুই ভুলে গেছিস? সৈন্যরা, এই বানরকে বন্দী করো। তোমার এই অহংকার শ্রীরামের সাথে যুদ্ধ করেই শেষ হবে। আমি এখন চলি। লঙ্কার যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈনিকের মৃতদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। মহারাজ, এই যুদ্ধে মন্ত্রী, রাম আর তার বানর সেনা ভয় পেয়ে পালিয়েছে। বলো আমায়, শুভ সংবাদ শোনার জন্য আমি উৎসুক। মহারাজ, কুম্ভকর্ণের পুত্র বানর সেনাদের হাতে মারা গেছে। আপনি স্ত্রী অভিলাষ এখনই ছেড়ে দিন, না হলে এখানে চারিদিকে শুধু ধ্বংসই দেখতে পাবেন। সীতাকে সম্মানের সঙ্গে রামের হাতে সঁপে দিন।
আমায় আজ্ঞা দিন পিতাশ্রী, আমি রাম লক্ষণের মাথা কেটে আপনার চরণে এনে দেব। ইন্দ্রজিৎ, যাও, কুম্ভকর্ণকে জাগাও। হনুমান, এবার আমার পালা। কুম্ভকর্ণের সাথে আমায় যুদ্ধ করতে দাও। পিতাশ্রী, একবার আপনি আজ্ঞা দিন, আমার তলোয়ার রামের মাথা কাটার জন্য উৎসুক হয়ে আছে। ইন্দ্রজিৎ, যদি তুমি আমার পত্নীকে জীবিত না ফিরিয়ে দাও তো তোমার মৃত্যু অবধারিত। সীতা, সীতা, আমার প্রিয় সীতা, সীতা, সীতা। লক্ষণ, তুমি চোখ খোলো। হে প্রভু, আমার স্ত্রীকে আমার চোখের সামনে মেরে ফেললো, আর এখন আমার ভ্রাতাকেও। আপনি শান্ত হন প্রভু। হিমালয় পর্বতমালায় গন্ধমাধব পর্বত থেকে যদি সঞ্জীবনী শিকড় আনা যায় তবে লক্ষণের জীবন রক্ষা পেতে পারে। হনুমান, তুমি গিয়ে যে করেই হোক সেই সঞ্জীবনী নিয়ে এসো। আপনি যেমন আজ্ঞা করেন প্রভু। হনুমান নগর, সাগর, নদী, জঙ্গল ইত্যাদি আকাশ পথে পার করে বায়ু গতিতে সঞ্জীবনী আনার জন্য হিমালয়ের উদ্দেশ্যে রওনা হন।
আরে এসব পর্বত তো শেকড়ে বাকড়ে ভর্তি হয়ে আছে, কিন্তু প্রকৃত শেকড়টি কোনটি? ঠিক আছে, আমি গোটা পর্বতটাই তুলে নিয়ে যাই। প্রভু রাম, আপনার পত্নী সীতা জীবিত আছেন? মানে আপনি বলতে চান আমার পত্নী সীতা জীবিত? ঠিক বুঝলাম না। ইন্দ্রজিৎ মায়াজাল রচনাতে পারদর্শী, ওই আপনার সাথে এমন ছল করেছে। ওই দেখুন, হনুমান গোটা পর্বত উঠিয়ে নিয়ে এসেছে। সে কোনো কাজেই পরাজিত হয় না। কি, আমার পুত্র ইন্দ্রজিৎ আর বেঁচে নেই? শেষে ওকেও আমায় হারাতে হলো। এবার সময় এসে গেছে, আমাকে এই যুদ্ধে অবতীর্ণ হতে হবে। রামকে মেরে ওর রক্ত চুষে খেয়ে ওর হাড় দিয়ে গলার মালা বানাবো।
দুষ্ট রাবণ বধ হলো, সত্য আর ন্যায়ের বিজয় হলো। মাতা সীতার ইচ্ছাতে রাম লঙ্কার সমস্ত বন্দীদের মুক্ত করে দিলেন আর বিভীষণকে লঙ্কার রাজা বানিয়ে তার অভিষেক করালেন। স্বর্গ থেকে সমস্ত দেবতাগণ রাম আর সীতাকে আশীর্বাদ করলেন এবং তাদের উপর পুষ্পবৃষ্টি করলেন। রাম আর সীতা পুষ্পক রথে করে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করলেন।